ডিয়ার স্টুডেন্ট, এখন যে বিষয়টার উপর আমরা আলোচনা করব সেটি হচ্ছে গুণগত রসায়নের নীতিসমূহ। আউবব নীতি, হুন্ডে নীতি, পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি। তাহলে প্রথমে আমরা শুরু করব আউবব নীতি সম্পর্কে। তা প্রথমে আমরা শুরু করব হচ্ছে আউবব নীতি। তো দেখে নিই আউবব নীতি। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। অর্থাৎ এখানে যে কথাটি বললাম যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে আউবব নীতি হচ্ছে নিম্ন শক্তি স্তরে প্রথমে ইলেকট্রন যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা দেখে নেই নিম্ন শক্তি স্তর জিনিসটা কি। নিম্ন শক্তি স্তর হচ্ছে যার n+l এর মান কম এবং উচ্চ শক্তি স্তর হচ্ছে যার n+l এর মান বেশি। ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যার বড় সেটি হচ্ছে উচ্চ শক্তি স্তর এবং যেটিতে পরে ইলেকট্রন প্রবেশ করবে, এবং যার n+l এর মান ছোট সেটি হচ্ছে নিম্ন শক্তি স্তর যেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা আরেকটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। দেখেন, একটা ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সোডিয়াম 1s 2s 2p 3s। আমরা সচরাচর কি করি? 1s এ প্রথমে ইলেকট্রন দেই। আমরা জানি s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। তারপর 2s এ দেই, কারণ ASTরও ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। তারপর দিচ্ছি p তে, তারপর দেই s। আচ্ছা, কেন আমরা প্রথমে 1s এ ইলেকট্রনটি দিচ্ছি, তারপর কেন 2s এ দিচ্ছি, তারপর কেন 2p তে দিচ্ছি, একটু দেখব যে আসলে এদের n+l এর মানের কি ভেরিয়েশনটা পাওয়া যাচ্ছে। 1s এর ক্ষেত্রে আপনারা দেখবেন 1s এর ক্ষেত্রে n+l এর মান n+l। তাহলে 1s আমরা এখানে কি দেখতেছি, যেহেতু সর্বদাই আপনারা জানেন এই মানটি হচ্ছে n এর মান, আর আমরা আগে দেখেছি l এর l=0 হলে সেটিকে বলা হয় s, l1 হলে p, l2 হলে d, l3 হলে f। তাহলে এখানে আমাদের কি আছে, n এর মান আমরা পেয়েছি, s কি 0। তাহলে এটা বসিয়ে ফেলি, 1 + 0 1। এই কারণেই আমরা প্রথমে 1s এ ইলেকট্রনটি দিচ্ছি, ইলেকট্রন দুটি দিচ্ছি। তারপর 2s এর ক্ষেত্রে দেখে নিই। 2s এর ক্ষেত্রে n+l 2 + 0 2। আর 2p এর ক্ষেত্রে দেখে নিই। 2p এর ক্ষেত্রে n+l 2p এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 1 3। 3s এর ক্ষেত্রে n+l 3 + 0 3। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটু লক্ষ্য রাখবেন যে 2p এবং 3s এর মান সমান। তারপরেও আমরা কেন 2p তে ফার্স্ট দিচ্ছি, তারপরে 3s এ দিচ্ছি। এর কারণ হচ্ছে যেটির n ছোট হবে সেটিতে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে। দেখেন 2p এর
এন সমান 2, 3s n সমান 3। এই কারণেই আমরা যেহেতু nটা 3s এর বড় 2p এর n অপেক্ষা, এই nটা ছোট, 2p এর nটা ছোট আর 3s এর nটা বড়। এই কারণে আমরা কি বোঝাচ্ছি যে এই nটা বড়, এই nটা ছোট। এই কারণে আমরা 2p তে আগে ইলেকট্রন দেব এবং 3s এ পরে ইলেকট্রন দেব। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটি দেখব যেটা হচ্ছে যদি কখনো 3, আচ্ছা তাহলে আমরা এ থেকে কি বুঝতেছি যে প্রথম ইলেকট্রনটি আমরা কোথায় দেব, এক n+l এর মান 1 যেটি সেটিতে, তারপরটি আমরা কোথায় দেব 2-এ, তারপরটি আমরা কোথায় দিচ্ছি 3-তে, তারপরটি 3-তে, এবং দুইটি 3 সমান। তারপরে আমরা কেন এই 3-তে ইলেকট্রনটা দিচ্ছি, কারণ এর nটা এর n অপেক্ষা ছোট। এই হচ্ছে আউবব নীতির প্রাথমিক একটি ধারণা এবং খুবই অল্প ইলেকট্রন যাদের তাদের ইলেকট্রন কনফিগারেশন একটু বিস্তারিত বা বড় যদি কোনো মৌলের কথা আমরা চিন্তা করি তার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি। আমরা এবার ইলেকট্রন বিন্যাস যেটি করব সেটি লিখতে পারি আমরা ওয়ান এস, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। তো দেখেন আমরা কি করব, আমরা যেহেতু এটা জানি n+l এর মান 1s এর n+n 1 যেটিতে ফার্স্ট ইলেকট্রন যাবে, তারপরে 2, 3, 3। আচ্ছা, পূর্বে আমরা 3s পর্যন্ত মানটা বের করে ফেলেছিলাম। এবার 3p এর n+l দেখেন, 3p এর n+l is equal to 3 + 1 4, 3d এর n+l দেখবেন 3 + 2 5, 4s এর n+l একটু আমরা দেখে নেব 4 + 0 4। এরপর 4p এর দেখে ফেলি, 4p n+l is equal to 4 + 1 is equal to 5। ছোট ভাই বোনেরা একটু দেখে নাও তো 3p এর, যেহেতু আমরা 3s এর n+l কত দেখেছিলাম, n+l is equal to 3 + 0 3। আমরা এই জায়গা পর্যন্ত 3 ছিল, এরপরে আমরা আসলে কোনটিতে ইলেকট্রন দেবো। 3p এর মান আমরা কত দেখলাম 4, তাহলে আমরা এটিতে ইলেকট্রন দিতে পারি। এরপরে 3d এর মান 5 এবং 4s এর মান 4 এবং 4p এর মান 5। আমরা মূলত কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করাবো সেটি হচ্ছে 4s এ, কারণ আপনারা দেখেন যে 3d এর মান 4s অপেক্ষা বেশি। 3d এর মান 5, পক্ষান্তরে 4s এর মান 4। তাহলে আমরা কি জানি, n+l এর মান যার কম হবে সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, 4s এর মানটি 3d অপেক্ষা কম, সেজন্য ইলেকট্রনটি আগে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে। স্টুডেন্ট, এই হচ্ছে আউবব নীতির আরেকটি উদাহরণ। আমরা সামগ্রিক উদাহরণ n+l এর কিছু সামগ্রিক মান নির্ণয় দেখব এখন। দেখবেন যে সকল মৌলের ইলেকট্রন সংখ্যা অনেক বেশি সেগুলো আমরা সলভ করতে গেলে একটা প্রবলেমে পড়ে যাই। যেন সেই সব প্রবলেম আমাদের না হয় সেক্ষেত্রে আমরা একটি সম্পর্ক দেখব, আসলে সামগ্রিক সম্পর্ক দেখব। তো দেখব 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6x, 6p, 6d, 6f, 7s, 7p, 7d, 7f।
তো আমরা একটি n+l এর কাঠামো দেখব। আমরা প্রথমেই ইলেকট্রনটি প্রবেশ করাবো 1s। কেন? n+1s এর n+l অলওয়েজ 1, n+l 1s এর কি কত? 1s এর n+l 1 + 0 = 1। তারপরে আমরা দেব ইলেকট্রনটি 2s এ। কেন দিচ্ছি 2s এ? 2s এর n+l 2 + 0 2। তারপরে আমরা দেব 2p তে, তারপর 3s এ। 2p তে আমরা দিচ্ছি, তাহলে 2p এর ক্ষেত্রে 2 + 1 3, এবং 3s এর ক্ষেত্রে 3 + 0 = 3। আমরা বলেছি এই দুটি যেহেতু সেম, যেখানেই সেম আসবে আপনারা লক্ষ্য রাখবেন যার n ছোট হবে সেটিতে আগে ইলেকট্রন যাবে। দেখেন 2p এবং 3s এর মধ্যে 2p এর n 3s এর n অপেক্ষা ছোট, তাই প্রথমে 2p তে দেব, তারপর 3s, তারপরে আমরা ইলেকট্রন প্রবেশ করাবো 3p 4s। ইলেকট্রন দেব 3p 4s। কেন 3p? 3p = 3 + 1 4, এবং 4s 4 + 0। এরপরে দেখবেন 4 সমান সমান, আমরা আবার n+n দেখি, যেহেতু এর nটা ছোট এ কারণে ফার্স্ট আমরা 3p তে দেবো, তারপর দেব 3d 4s। দেখেন 3d তে তারপর দিচ্ছি, কারণ হচ্ছে 3 + d = 2 5। আমরা বলেছিলাম যে l যদি 0 হয় s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। আপনারা লিখে নেবেন। তারপর আমি দিচ্ছি 4p তে, 4p 4 + 1 5, আবার সমান এসেছে এবং সমানের সময় আমরা কি দেখব? n দেখব। তারপর আমরা দেব 5s এ, 5 + 0 সমান, কিন্তু আমরা কি দেখব? যে কার n ছোট। তারপর যাবে, তারপর আপনারা রোটা দেখবেন, কার পর কোনটিতে ইলেকট্রন প্রবেশ করছে, কোন অরবিটালের পর কোনটিতে ইলেকট্রন যাচ্ছে। তারপর যাবে এভাবে, তারপর এভাবে। আপনারা দেখবেন 6f এ দেওয়ার পর 6d তে এবং 6 7p তে। তো 5s পর্যন্ত আমরা দেখেছি, তারপর 4d দেখেন, 4d 4 + 2 6। আমি একটু উপরের দিকে মিশে নেব, 4d 5p 5 + 1 6, 6s 6 + 0 6। দেখেন এবার এটি শেষ। তারপরে 6f 4f 4 + 3 = 7, তারপর 6 5p 5 সরি দি হচ্ছে 5d 5d 5 + 2 = 7। এরপরে আমি দিয়েছি 6p তে, 6p 6 + 1 = 7। দেখেন সমান, কিন্তু n ছোট বড়র জন্য আমরা n ছোট বড়ের কারণে আমরা প্রথমে 4 এ দিচ্ছি, তারপর 5 এ দিচ্ছি, তারপর 6 এ দিচ্ছি, এভাবে লক্ষ্য রাখবেন 6p। এরপরে দিচ্ছি আমরা 7s, 7s আর হচ্ছে 7 + 0 = 7। আপনারা একটু দেখবেন n ছোট বড়ের কারণে। তো আমরা একটি ইলেকট্রন বিন্যাস করেই ফেলি। এই ফর্মুলা ইউজ করে একটি ইলেকট্রন কনফিগারেশন করে ফেলবো আমরা, যেটি হচ্ছে আমরা লিখতে পারি সিজিয়াম। স্টুডেন্ট, আমি লিখেছি সিজিয়াম, যেটি একটি গ্রুপ 1 এর মৌল। সিজিয়াম একটি গ্রুপ 1 এর মৌল। তো দেখেন প্রথমে কি 1s, কতটি? 2টি। তারপরে কোনটি? 2s। আপনি দেখেন আমি 1s এর পরে 2s ব্যবহার করতেছি, তারপর 2p, তারপর 3s, তারপর আমি কি ইউজ করি? 3p6, তারপর 4s। মনে রাখবেন 4s ইউজ করব, কিন্তু 3d কে এখানে রেখে। আমি একটু নিচে যাব জায়গার সংকীর্ণতার কারণে। 4s। এরপরে দেখেন, এরপরে 4s এ দেওয়ার পরে যদি ইলেকট্রন থাকে তাহলে আমি কোথায় যাব? 3d তে। 3d তে প্রবেশ করার পর কোথায়? 4p তে। তারপর কোথায় যাব? 5। দেখেন আমি 3p এর পরে চলে এসেছিলাম
4s এ, কিন্তু 3d-টাকে কিন্তু 3p এর পরে রেখেছিলাম। আপনারা ভুল করবেন না যে 4s এর পরে 3d লিখবেন, যে এইভাবে যদি আপনারা এখানে না লেখে এইভাবে লেখেন 3d-তে 10, তারপর আপনি যদি 3d10 লেখার পরে 4p লেখেন তাহলে কিন্তু সেটি ভুল। তাহলে আপনি কি করবেন, ইলেকট্রন পরে দিলেও এখানে সেটাকে লিখে যাবেন 3d 4s, 4s এ যাওয়ার পর আমি যাব 3d-তে দিয়েছি, তারপর 4p-তে দেব, 4p-তে দেওয়ার পর আমি যাব 5s এ। দেখেন 3d 4p 5s, তাহলে 5s এ একটা আমরা একটু কাউন্ট করে ফেলি কতটি ইলেকট্রন হয়েছে। দেখেন 10টি, 20, 28, 8, 8 থেকে 1 3, 37টি হয়েছে। তো দেখেন আরও আমরা একটু আগাবো। তো এটাতে আমরা কতটি দিতে পারছি, 2টি দিয়ে নিচ্ছি 2টি। তারপরে পরের ক্রম হচ্ছে 4d, 5p, তারপর 6s। যেহেতু আমার এখানে 5s একবারে লেখা সম্ভব হচ্ছে না, আমি 5s এর পরে কি লিখব, 5s এর আগে আমি 4d-টাকে একটু লিখে ফেলবো। 4d ইলেকট্রন পরে দিচ্ছি, এটিতে 2টি। এবার দেখেন যেহেতু 3d 4d পর্যন্ত ইলেকট্রন যাচ্ছে, তাহলে এটাতে আমি 10টি লিখে নিলাম। এবং এর সাথে আপনি 4f যেহেতু আছে, 4f-টাতে ইলেকট্রন না দিলে আপনি লিখে নেন। তারপর 5s এর 2টি, তারপর দেখেন 3d-তে দেওয়ার পরে আমার 5p 6 এবং 6s 2। এবার আমরা 6s 2টা না দেওয়ার আগে আমি 6s-এ দেখি, 6s 2 এবার কাউন্ট করে ফেলি। 10টি, 18টি, 28টি, 30টি, 40টি, 46টি, আপনি দেখেন 46, 48টি, 48 আর 6 আপনি গণে ফেলেন 54টি এবং দেখেন আমি জাস্ট এটি ইউজ করে কত সহজেই ইলেকট্রন কনফিগারেশনটা করে ফেললাম। যদি বড় বড় কখনো ইলেকট্রন কাঠামো এসে যায়, আপনারা এভাবে সলভ করে নেবেন। ধন্যবাদ স্টুডেন্ট। আমরা আবহাওয়া নীতি সম্পর্কে জানলাম, আরও জানবো নেক্সট লেকচারে। ধন্যবাদ সবাইকে।